আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গ্লোবাল প্রবাসী ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা লাখ লাখ প্রবাসী স্বপ্ন দেখা মানুষের সাথে জড়িত। মালয়েশিয়া কি আবার খুলছে? বন্ধ থাকা শ্রমবাজারগুলো কি সত্যিই চালু হতে যাচ্ছে? 2026 সালে কি নতুন সুযোগ আসছে বাংলাদেশিদের জন্য? অনেকেই ইনবক্সে, ফোনে, পার্সোনালি আমাকে একটাই প্রশ্ন করছেন, ভাই, মালয়েশিয়ার কলিং ভিসা কবে চালু হবে? আজকের ভিডিওতে আমি চেষ্টা করব একদম ক্লিয়ারভাবে সবকিছু বুঝিয়ে দিতে। প্রতিদিন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করুন। গ্রুপ লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া আছে। ধন্যবাদ। তাই অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, সম্প্রতি আমরা বিভিন্ন পত্রিকা, নিউজ এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাংলাদেশ সরকার বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থান হবে, দেশের রেমিট্যান্স বাড়বে, অর্থনীতি আরও শক্তিশালী হবে। সত্যি বলতে এটা দেশের জন্য একটা গেম চেঞ্জিং সিদ্ধান্ত হতে পারে। কোন কোন শ্রমবাজার সবচেয়ে জরুরি? চলুন বাস্তবভাবে দেখি কোন দেশগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া, সবচেয়ে ডিম্যান্ডেড এবং গুরুত্বপূর্ণ শ্রমবাজার। ওমান, ভালো সুযোগ সুবিধা, স্টেবল ইনকাম। বাহরাইন, অনেক দিন ধরে বন্ধ কিন্তু সম্ভাবনা আছে। কুয়েত, ভিসা হয় কিন্তু খুব সীমিত। দুবাই বা ইউএই, বর্তমানে বেশিরভাগ সেক্টর বন্ধ। এই 5টা দেশ খুলে গেলে বাংলাদেশ থেকে বিশাল সংখ্যক কর্মী বিদেশে যেতে পারবে। প্রতিদিন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করুন। গ্রুপ লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া আছে। ধন্যবাদ। মালয়েশিয়া আপডেট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। মালয়েশিয়ার কলিং ভিসা কি চালু হয়েছে? সরাসরি উত্তর, না, এখনও চালু হয়নি। কিন্তু সরকারি পর্যায়ে আলোচনা চলছে। নতুন শর্ত ও নীতিমালা নিয়ে কাজ হচ্ছে। সিন্ডিকেট সমস্যা নিয়ে চিন্তা হচ্ছে। মানে প্রসেস চলছে, কিন্তু অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি। কেন মালয়েশিয়া এত জনপ্রিয়? চলুন একটু হিসাব করে দেখি। বেসিক স্যালারি প্রায় 1700 রিঙ্গিত। মোট ইনকাম 50 থেকে 60,000 টাকা প্লাস। খরচ কম হলে আরও বেশি সেভ করা সম্ভব। অনেকেই মাসে 30 থেকে 40,000 টাকা দেশে পাঠাতে পারে। তাই মালয়েশিয়া মানেই ভালো ইনকাম, ভালো পরিবেশ, লাইফ স্টেবল। বাস্তবতা ভার্সেস গুজব। অনেকেই কমেন্ট করে বলেন মালয়েশিয়ায় কাজ নাই, মানুষ কষ্টে আছে। আমি ক্লিয়ার করে বলি, যারা বৈধভাবে গেছে কলিং ভিসায় তারা মোটামুটি ভালো আছে। যারা ট্যুরিস্ট ভিসায় গেছে বা অবৈধ, তাদের সমস্যাই বেশি। তাই ভুল পথে যাবেন না। বড় সতর্কতা, ভেরি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, দয়া করে এই ভুলগুলো করবেন না। ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা, দালালের ফাঁদে পড়া, অবৈধভাবে থাকা। এর ফল পুলিশে ধরা, জেল, ব্ল্যাকলিস্ট। একবার ব্ল্যাকলিস্ট হলে ভবিষ্যৎ শেষ। রেমিট্যান্স নিয়ে গুরুত্বপূর্ণ কথা। যারা বিদেশে আছেন, একটা অনুরোধ, বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান। হুন্ডি ব্যবহার করবেন না, কারণ দেশে ডলার আসে, রিজার্ভ বাড়ে, দেশের অর্থনীতি শক্তিশালী হয়। হুন্ডি করলে দেশের ক্ষতি হয়। 2026 সালে কি মালয়েশিয়া খুলবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে খুলবে? অফিসিয়াল কোনো তারিখ নেই, সরকার কাজ করছে। আমার পার্সোনাল ধারণা 2026 সালে খোলার সম্ভাবনা আছে, কিন্তু এটা নিশ্চিত না, সময় লাগতে পারে। এখন আপনার করণীয় কি? যারা ওয়েট করতে পারবেন মালয়েশিয়ার জন্য অপেক্ষা করুন। যারা জরুরিতে আছেন অন্য দেশে ট্রাই করুন, কারণ টাইম নিশ্চিত না। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনি কি মনে করেন 2026 সালে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে? কমেন্ট করে জানান। আর আপনি কোন দেশে যেতে চান সেটাও লিখুন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য রিয়েল আপডেট নিয়ে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রতিদিন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করুন। গ্রুপ লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া আছে। ধন্যবাদ।